বাড়ির পাশ থেকে ৬০ ঊর্ধ্ব বৃদ্ধার জ্বলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার জগদীশপুর এলাকায়। বৃদ্ধার নাম নমিতা কর্মকার, বয়স ৬০। বৃদ্ধা ছেলেদের দাবি, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। ঢোলাহাট থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে কাকদ্বীপ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠাবে। তবে কী কারণে মৃত্যু তদন্ত করে দেখছে পুলিশ। আর আপনারা সেই ছবি শুধুমাত্র দেখছেন বাস্তব নিউজের পর্দায়। শুয়ে আমরা গেটের লক ফক করে যেমন শুয়েছি, ওনারা পিছনে আমাদের একটা দরজা রয়েছে, পিছনে দরজা খুলে কখন চলে গেছে স্যার আমরা জানি না। তারপর সকালে যেমন দরজা বন্ধ থাকে, যেমন সামনের গিল খুলে আমরা বেরিয়েছি, বেরিয়ে মা অসুস্থ বলে বেলায় ওঠে, ওই জন্য ওনার ঘর আর দেখা হয়নি। কিছুক্ষণ পরে আমার বাবা বলছে, বলে তো মা কোথায়, আমি দেখো বাইরে বাইরে গেছে মনে হয় বলে, বাবা এবার আমাদের পুরানো বাড়ির দিকে গিয়েছিল, গিয়ে দেখে ওই অবস্থা। স্যার কি অবস্থা দেখলেন? মানে পুড়ে গেছে, পুড়ে মানে ওখানে মারা গেছে। পড়ে মারা গেছে? মানে পুড়ে মারা গেছে। কি মনে হচ্ছে, কি করে পড়বেন? নিজে কি গায়ে আগুন দিয়েছে মনে হচ্ছে? সেরকম মনে হয় স্যার আমার। ঠিক আপনার কে হয়? আমার মা। ওনার নাম? নমিতা কর্মকার। কোথা বাড়ি? বাড়ি দক্ষিণ জগদীশপুর। তোমার নাম? আমার নাম রামপ্রসাদ কর্মকার। পড়েছিল কেন? আগুন অবস্থায় পাওয়া গেল? ভাই এখানে থাকে না ভাই। ও বলুন। মা একটা রোগে ভুগছিল, সেই কারণে রোগটা সহ্য করতে পারেনি, যার জন্য নিজেকে সুইসাইড করে দিয়েছে। এটা মনে হচ্ছে তোমাদের? একটা নোটও লিখে গেছে স্যার, সুইসাইড নোট লিখে গেছে। তোমার নাম? আমার নাম কৃষ্ণ কর্মকার। কষ্ট পাচ্ছিল, এই রোগে ভুগতেছিল। এই তো কিছুদিন আগে হসপিটাল থেকে ওষুধপত্র কোন ডাক্তারের দেখিয়েছিল, জগদীশপুর হসপিটাল থেকে দুদিন আগে। আপনার কি মনে হচ্ছে এই যে পোড়া দেহ উদ্ধারটা, কি মনে হচ্ছে? না, নিজে ওই যে খুব যন্ত্রণা হতো, ওই জন্য মনে হয় সহ্য করতে পারেন, যা এই পথটা বেছে নিয়েছে। আপনার নাম? মনে সুদর্শন কর্মকার। যিনি মরেছেন তার নাম? নমিতা কর্মকার। আর জায়গার নাম? দক্ষিণ জগদীশপুর। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।